রোজদিন সকালের মতো আজকে সকালে উঠেও কিন্তু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম ভেজানো। আর এই জলটা আমি কিন্তু প্রতিদিনই খাই। তারপরেই কিন্তু খেয়ে নিলাম এই যে ব্রেডের মধ্যে একটু জ্যাম মাখিয়ে। এটা আমার ভীষণ প্রিয়। আজকে না স্নান করার পরে চুলটা বেনি করে নিয়েছি, গরম পড়ছে আর চুল সামনে আসলে খুব অসহ্যও লাগছে। তারপরে খেয়ে নিলাম একটা ডিম সেদ্ধ ছাড়াতে গিয়ে আজকে কীরকম ভেঙে ভেঙে গেছিলো। তো যাই হোক, ডিম সেদ্ধ কারা কারা প্রতিদিন সকালে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে তো আমার মাঝে মাঝে ভালোই লাগে। তারপরে ও বাজার থেকে নিয়ে এসে এই যে দেখো তরমুজ, আর তার সাথে নিয়ে এসে কমলা লেবু। তো কমলা লেবু ঠাকুরের জন্য রেখে এবার কিন্তু ফ্রিজে রেখে দেবো বাকি জিনিসগুলো। আর তার সাথে নিয়ে এসছে দেখো 2-3 রকম শাক, দুধ নিয়ে এসছে, কচুরলতি নিয়ে এসছে। তো এবারই এগুলোকে রান্না করতে হবে। আর এই যে মিষ্টি আলু নিয়ে এসছে, রাঙা আলু। তো এই যে সব রকম সবজি কেটে নিয়েছি, একটু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মতো করব, আর তার সাথে একটা শাক কেটে নিয়েছি, শাক রান্না করব আজকে দুপুরে, এই করব। তো এই যে সব এবার চিংড়ি মাছগুলোকেও বাছতে হবে। আর তারপরে কিন্তু 12:30 মতো বেজে গেছে, আমি একটু ফল খেয়ে নেব। তো এই যে কমলা নিয়ে চলে এসেছি, আর কমলা লেবুগুলো এত মিষ্টি ছিল, ভীষণই মিষ্টি। তো ওকে বললে ও বলছে হ্যাঁ, দোকান থেকেও বলেছিল খুব মিষ্টি হবে। তো তারপরেই কিন্তু একটা কলা খেয়ে নিলাম। এই যে খাওয়া দাওয়ার মাঝে মাঝে কিন্তু সব কাজ চলছে। এই যে দেখো রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাদে কিন্তু নামিয়ে তারপরে ভাত দিয়ে দেবো। আর এই যে বলতে বলতে ভাতও দিয়ে দিয়েছি, ভাতের সাথে রয়েছে ঘি, আর এই যে শাক ভাজি করেছি, আর ওই যে তরকারিটা। এবার ভিডিওটা এডিটিং করে তোমাদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবো।